Welcome on our best radio ICC T20 World Cup 2024 special show Ryzen Presents Reverse Sweep। আজকে বাংলাদেশের খেলা ছিল। বাংলাদেশ নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে। দুর্দান্ত একটা জয় বলতেই হবে বাংলাদেশের জন্য। অভিনন্দন বাংলাদেশ দলকে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই জয় থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে সাকিব আল হাসান অবশেষে রানে ফিরেছেন। সেই আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ, তারপর হচ্ছে এখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ, সাউথ আফ্রিকার বিপক্ষে আরেকটা ম্যাচ। তো সব মিলিয়ে 5টা ম্যাচের পর আসলে সাকিব আল হাসান কিছুটা স্বরূপে ফিরে আসলেন। নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য একটা সুখবর এবং সাকিব আল হাসান আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেটা আরেকটা সুখবর। 46 বলে সাকিব আল হাসান আজকে 64 রান করে অপরাজিত ছিলেন। আজকেও কিন্তু বাংলাদেশের টপ অর্ডার খুব একটা ভালো করতে পারেনি। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ভালো শুরু এনে দিতে পারেননি। তারপর হচ্ছে যে তাওহিদ হৃদয় রান পাননি। তো এই জায়গায় আজকে একজনের দরকার ছিল যিনি উইকেটে খুব দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাবেন এবং সাকিব আল হাসান সেই কাজটাই করেছেন। একই সঙ্গে দাঁড়িয়েও গেছেন, রানটাকেও খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গেছেন। তাকে সহায়তা করেছেন তানজিদ হাসান তামিম ছিলেন প্রথম দিকে, তিনি কিছু রান করে দিয়ে গেছেন এবং পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেষে জাকের আলী অনিক, তিনি কিন্তু শেষ দিকে নেমে 7 বলে 14 রান করেছেন। তবে এই ম্যাচটা কিন্তু একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ হয়তো একটা বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, ম্যাচটা হেরেই যায় কিনা সেরকমও একটা আশঙ্কা তৈরি হয়েছিল। 15 ওভার পর্যন্ত, 15 ওভার শেষ বলে রিশাদ হোসেন বাস্টিলি ডেকে স্টাম্পিং করে সাজগড়ে ফেরত পাঠানোর পরই আসলে খেলার মোমেন্টাম বলি বা খেলার যে পাল্লা ভারী হওয়ার বিষয়টা বলি কিছুটা বাংলাদেশ থেকে ঝুঁকতে শুরু করে। লিটন দাস অসাধারণ একটা স্টাম্পিং করেছেন, তড়িৎ গতিতে স্টাম্প ভেঙে দিয়েছেন এবং বাস্টিলি ডেকে সাজ করে ফেরত পাঠিয়েছেন। তখন কিন্তু নেদারল্যান্ডসের রান ছিল 111 এবং 6টা ওভার ছিল। তো 6টা ওভারে 49 রান করতে হতো তাদেরকে। 5টা উইকেট ছিল, স্কট এডওয়ার্ডস তাদের অধিনায়ক উইকেটে ছিলেন, ওয়েল সেট। কিন্তু সেখান থেকে রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান এই দুজনের অসাধারণ বোলিং নৈপুণ্যে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল। অসাধারণ একটা দলীয় নৈপুণ্য বলতেই হবে। আর আরেকটা বিষয় আমরা অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি কিন্তু একটা ওভার বোলিং করেছেন, কিন্তু বিক্রমজিৎ সিংকে ওই একটা ওভারেই স্টাম্পড আউট করে সাজ করে ফেরত পাঠিয়েছেন। এক্ষেত্রেও বলতে হবে যে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একটা কাজ করেছেন, বিশেষ করে বিক্রমজিৎ সিং এবং ম্যাক্সওয়েল আউট দুজনেই কিন্তু একটু মেরে খেলছিলেন এবং তখন অ্যাঙ্গেল ব্রেখটো ছিলেন, তিনিও কিন্তু চালিয়ে খেলছিলেন। রিশাদ হোসেন শুরুতে একটু ব্যয়বহুল ছিলেন। তো এই জায়গায় কিন্তু রিয়াদকে বোলিংয়ে এনে শান্ত দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং রিয়াদও কিন্তু উইকেটটা তুলে নিয়ে বাংলাদেশকে একটা ব্রেক থ্রু দিয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশ আবার কিছুটা খেলায় ফিরে আসে। তবে শেষ পর্যন্ত শেষ দিকে এসে রিশাদ এবং মুস্তাফিজের কথা বলতেই হয়। অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজ, 4 ওভারে মাত্র 12 রান দিয়েছেন এই বাঁহাতি কাটার মাস্টার। রিশাদ হোসেন 33 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন, অসাধারণ বোলিং করেছেন। শুরুর দিকে আমার কাছে মনে হচ্ছে রিশাদ হোসেন হয়তো বলের গতিটা একটু কম রেখেছিলেন, কিন্তু পরবর্তী স্পেলে যখন তিনি আসলেন একটু হাওয়ার উপর বলটাকে জোরে ছেড়ে দিচ্ছিলেন, যার কারণে কিন্তু ব্যাটারদের খেলতে বেশ কষ্ট হয়েছে, টাইমিংটাতে গড়বড় হয়েছে। তো আমার মনে হয় রিশাদ হোসেন খুব দ্রুতই বুঝে গেছেন আসলে এই উইকেটটাতে কী করতে হবে। এটা সত্যিকার অর্থেই একটা ভালো লক্ষণ আমরা বলবো। এই তরুণ ক্রিকেটার খুব দ্রুত শিখছেন এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছেন। এটাও কিন্তু বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই একটা দারুণ সুখবর। যত ম্যাচ তিনি খেলবেন, যত তিনি বেশি বেশি এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন, আশা করি তার নৈপুণ্য আরও ক্ষুরধার হবে এবং তিনি আরও ভালো বোলিং করবেন। তো এই মুহূর্তে বাংলাদেশ এই ম্যাচটা দিতে বেশ স্বস্তিতেই আছে বলতেই হবে। সুপার এটাকে 1 পা দিয়ে দিয়েছে বাংলাদেশ কিছুটা বলা যায়, যদিও এখনও কিছু গাণিতিক সমীকরণ রয়েছে, এখনও বাংলাদেশের সঙ্গে নেপালের খেলা রয়েছে, ওইদিকে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ওদেরও ম্যাচ রয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গেও কয়েকটা ম্যাচ তো এখনও রয়ে গেছে। তো গাণিতিক হিসাবে কিন্তু এখনও একটা জায়গা আছে যেখানে হয়তো বাংলাদেশের সুপার এইটে যাওয়া না যাওয়াটা একটু পেন্ডুলামে দুলছে হয়তো বলা যায় এইভাবে। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু এতটুকু বলা যায় যে 1 পা বাংলাদেশ সুপার এইটে দিয়ে রেখেছে, যদি কোনো ধরনের খুব বড় ধরনের অঘটন না ঘটে। তো সব মিলিয়ে বলা যায় আজকে বাংলাদেশ দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে এবং জয় তুলে নিয়েছে। গত ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা যেটা আসলে করতে পারেনি বলা চলে, তীরে এসে তরি ডুবিয়েছিল।
আজকে বাংলাদেশের জায়গায় খুব দুর্দান্ত পেশাদার নৈপুণ্য দেখিয়েছে এবং দর্শক সমর্থক সকলেই চাইবেন এই ধারাবাহিকতাটা যাতে বাংলাদেশ ধরে রাখে, বিশেষ করে টপ অর্ডার তারা যেন দ্রুত রানে ফিরে আসে। আজকে সাকিব আল হাসান ফিরে এসেছেন, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব লিটন দাস, নাজমুল হোসেন শান্ত তারাও রানে ফিরে আসবেন, তাহলে বাংলাদেশের শুরুটা আরও ভালো হবে এবং ব্যাটিংটা আরও শক্তিশালী হবে, সেটা বলাই যায়। তবে আজকের জয় বাংলাদেশকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসের বলে বলিয়ান করবে এবং পরবর্তী ম্যাচ নেপালের সঙ্গে সেটিতেও জয় তুলে নিতে সহায়তা করবে। অন্যদিকে বাংলাদেশের এই যে পারফরমেন্স, এরকম চাপের মুখে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে মেলে ধরেছে, রিশাদ, মুস্তাফিজ, তাসকিন সবাই মিলে, এবং সাকিব আল হাসান কিছুটা রান দিলেও বেশ বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করেছেন। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত একটা দল হিসেবে আজকে খেলেছে এবং সকলের প্রত্যাশা থাকবে বাংলাদেশ জন্য এইভাবে দুর্দান্ত দল হিসেবে সবসময় পারফর্ম করে। তো বাংলাদেশের জয়ের জন্য আবারও শুভকামনা জানাচ্ছি। আর অবশ্যই আরবি স্টুডিওর এই ইউটিউব পেজটা বা ইউটিউব চ্যানেলটার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানান। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। আরবি স্টুডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল। আরবি স্টুডিও, বি গুড, কিপ ইট বেটার।